গল্পের শুরুতেই কিছু মেয়ে মিং নামের একটি মেয়েকে বিরক্ত করছিল। তখন জং নামের একটি ছেলে এসে তাদের ভিডিও রেকর্ড করে এবং বলে, যদি তোমরা সবাই এখনই এখান থেকে না যাও তাহলে আমি এই ভিডিওটি প্রিন্সিপালকে দেখিয়ে দেব। এই কথা শুনে মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর জং মিংকে বলে, ওই মেয়েরা যদি তোমাকে আবারও বিরক্ত করে তাহলে এই ভিডিওটি প্রিন্সিপালকে দেখাবে, তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। পরের সিনে মিং ঘুম থেকে জেগে উঠে ভাবছিল, আমি সেই ছেলেটিকে নিয়ে কতবার স্বপ্ন দেখব, আমি কি শুধু তাকে আমার স্বপ্নেই দেখব? ঠিক তখনই মিং একটা কল রিসিভ করে। তাকে জরুরিভাবে বিমানবন্দরে ডাকা হয়েছে, কারণ সে সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে। পরবর্তী সিনে মিং তার অফিসে এসে পৌঁছায়, যেখানে তাকে জানানো হয় যে আবহাওয়া খুব খারাপ, তাই একটি ফ্লাইটের জরুরি ল্যান্ড করা দরকার। এই কথা শুনে মিং সেই বিমানের ক্যাপ্টেনকে নির্দেশ দিতে শুরু করে। ওর কলিগরা বলে, সবাই এই ক্যাপ্টেনের সামনে কথা বলতে ভয় পায়, কিন্তু তুমি কেন ভয় পাচ্ছ না? মিং উত্তর দেয়, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটি আমার কর্তব্য, প্রত্যেকের জীবন বাঁচানো এবং তাদের সাহায্য করা। তখন ক্যাপ্টেনের কণ্ঠ ভেসে আসে আর সে বলে, আমি আপনার আদেশ শুনছি, আপনি একেবারে সঠিক। আর এটা যে জং এর কণ্ঠস্বর ছিল তা মিং বুঝে ফেলে। এর মানে জং একটি আন্তর্জাতিক এয়ারলাইন্সে কাজ করে এবং এরপর জং ওই ফ্লাইটটি ল্যান্ড করায়। তারপর ওর সহকর্মী লিওকে বলে যে কন্ট্রোলার সত্যি খুব ভালো এবং তার কণ্ঠ অনেক মিষ্টি। তখন মিংও জংকে দেখতে পায় এবং সে তার কাছে যাওয়ার কথাই ভাবছিল, কিন্তু ততক্ষণে জং সেখান থেকে চলে যায়। মিং তখন ভাবতে থাকে, সারা জীবন জং শুধু নিজের কাজেই ব্যস্ত থেকেছে, সে কখনোই আমাকে লক্ষ্য করেনি। ঠিক তখনই ওর মম ওকে ফোন করে। মম ওকে বলে যে সে তার জন্য একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছে। পরের দিন সকালে মিং এর মম আবারও ওকে একই কথা বলে এবং জোর করে ওকে ব্লাইন্ড ডেটে পাঠিয়ে দেয়। তো মিং রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে জংকে তার সামনে দেখে হতবাক হয়ে যায়। মিং মনে মনে বলে, আমি যদি আমার মায়ের কথা শুনে ভালোভাবে রেডি হয়ে আসতাম তাহলেই ভালো হতো। এরপরে তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং এমনকি উইচ্যাটেও একে অপরকে অ্যাড করে নেয়। এরপর তারা দুজনেই তাদের ক্লাস রিইউনিয়ন পার্টিতে আসে এবং মিং এর সমস্ত বন্ধুরা তাকে জিজ্ঞেস করতে থাকে যে সে এখন কি কাজ করে। সে তাদের বলে যে সে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। তার এক সহপাঠী তাকে জিজ্ঞেস করে কেন সেই পেশা বেছে নিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জং এর বন্ধু তাকে জিজ্ঞেস করছিল সে কাকে বিয়ে করবে। সে সময় জং বলেছিল একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে, যে ক্যাপ্টেনকে কমান্ড দিতে পারে। বর্তমানে জংও সেখানে প্রেজেন্ট হয় এবং বলে যে ও মিং এর সাথে আবারও দেখা করেছে। এতে সহপাঠীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, এর আগে কি তোমরা কখনো দেখা করনি? পরবর্তী সিনে জং মিংকে জিজ্ঞেস করে তারা বিয়ে করতে পারবে কিনা। মিং উত্তর দেয়, তুমি কি সিরিয়াস নাকি আমি কিছু ভুল শুনেছি? জং বলে, একদম না, আমি ঠিকই বলছি, আমাদের দুজনের পরিবার চায় আমাদের বিয়ে হোক, এমনকি আমাদের পেশাও সেম। এতে মিং মনে মনে বলে, আমি কখনোই ভাবিনি যে আমি যা চাই তা সরাসরি আমার কাছে চলে আসবে। জং বলে, তুমি এই বিষয়টা নিয়ে চিন্তা করো, আমার ফ্লাইটের সময় হয়ে আসছে তাই আমি চললাম। তো মিং পথেই তার মমকে ফোন করে এবং তাকে সবকিছু জানায়। এরপর সেও তার ডিউটিতে চলে যায়। তো জং এর ফ্লাইট অবতরণ করলে মিং তার সাথে দেখা করে এবং বলে, আমি আমাদের বিয়ের ব্যাপারে ভেবেছি, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। পরদিন সকালে দুজনেই তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। জং বলে, এখন থেকে তোমাকে আর আমার সাথে আলাদাভাবে দেখা করার জন্য আসতে হবে না, কারণ আমরা তো ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি। তো জং মিংকে তার বাসায় নিয়ে গিয়ে বলে, আমার বাসায় 2টো বেডরুম আছে, তুমি যেটা খুশি বেছে নিতে পারো। মিং তখন একটি বেডরুম বেছে নেয় এবং তার মমকে ফোন করে সবকিছু বলে যে সে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছে। এ কথা শুনে তো ওর মম অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর মিং আর জং দুজনেই ডিনারে যায় এবং ওর মমের সাথে দেখা করে। যাই হোক, সেই মুহূর্তে মিং এর সহপাঠী তাদের সবাইকে একসাথে দেখে এবং মরিকে ফোন দিয়ে বলে, তুমি কি জানো মিং আর জং তার মমের সাথে এখানে এসেছে? আমার মনে হয় তাদের মধ্যে কিছু একটা চলছে। এটা শুনে মরি তার বোনকে ডেকে বলে, 10টার মধ্যে ক্যাফেতে চলে এসো, তুমি না এলে আমি বাবাকে বলে দেব। তো এরপর ওয়ান আর মরি সে রেস্টুরেন্টে আসে। মরি মিংকে বলে, তোমার জং এর থেকে দূরে থাকা উচিত। মিং উত্তর দেয়, আমি কেন তোমার কথা শুনবো? এতে মরি অনেক বেশি রেগে যায়। মিং ও মরির দেওয়া হুমকি শুনে রেগে যায় এবং মরির গায়ে 1 গ্লাস পানি ছুঁড়ে মারে। মিং এর সাহস দেখে মরি তো আরো বেশি রেগে যায় এবং মরি তার ফ্রেন্ডকে বলে, মিংকে শক্ত করে ধরে রাখো, ওকে আজকে আমরা মজা দেখাবো। এটা বলে মরি মিংকে থাপ্পড় দিতে যায়।
কিন্তু ঠিক সময়ে জং এসে মিংকে জড়িয়ে ধরে। জংকে দেখে মরি তো অ্যাক্টিং করা শুরু করে এবং বলে মিং আমার জন্য প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, সে এমনকি আমাকে বুলি করারও চেষ্টা করছে। মিং ভাবে যে জং তার সাইড নেবে না, কারণ স্কুল টাইমে জং এবং মরি অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাই হয়তো এখন সে মরির সাইড নেবে। কিন্তু আসলে তার উল্টোটা হয়, জং তো মিং এর সাইড নেয় এবং মিং এর কথাই বিশ্বাস করে। এটা দেখে মরি ও মিং দুজনেই অবাক হয়ে যায়। মিং ভাবে তাহলে জং এবং মরি স্কুল লাইফের মতো তেমন আর ভালো ফ্রেন্ড নেই। মিং এটাও ভাবে মরি হয়তো জানে না যে তার আর জং এর বিয়ে হয়েছে, তাই মিং ইচ্ছাকৃতভাবে জংকে বলে বাড়িতে ঝর্ণা নষ্ট হয়ে গেছে। জং জিজ্ঞেস করে কিভাবে এটি নষ্ট হয়েছে। আচ্ছা, আমি গিয়ে চেক করছি। এটা শুনে মরি জিজ্ঞেস করে যে তোমরা কি একসাথেই থাকো? জং বলে এতে তোমার ঘাবড়ে যাওয়ার কি আছে, এটা তো অদ্ভুত কিছু না। মিং তো আমার ওয়াইফ, তাই সে আমার সাথেই থাকবে, এটাই তো স্বাভাবিক। মিং এটা শুনে অবাক হয়ে ভাবে আমি কখনোই ভাবিনি আমাদের বিয়েটা এত সহজে হয়ে যাবে। মরি বলে তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করলে? কিন্তু জং বলে আমি তোমার কি করেছি, এত নাটক করার দরকার নেই। এই বলে সে মিং এর হাত ধরে সেখানে নিয়ে যায়। মরি এতে রেগে গিয়ে বলে এই বেয়াদব মিংকে আমি কিছুতেই ছাড়বো না। তারপর জং মিংকে বলে যদি আবারও মরি এমন কিছু করে তুমি আমাকে বলবে, একা সবকিছু সামলাতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, আমি আমার বন্ধুদের সাথে ডিনার করতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যেতে চাও? মিং বলে আমি তোমার বন্ধুদের চিনি না, তাহলে আমার ওখানে যাওয়া কি ঠিক হবে? জং বলে হ্যাঁ হবে। এরপর সে মিংকে তার বন্ধুদের সাথে দেখা করাতে নিয়ে যায় এবং মিংকে সবার সাথে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। ডিনার শেষ করে মিং ওয়াশরুমে যায়। ফিরে আসার সাথে সাথে সে দেখতে পায় হান গ্যালারিতে দাঁড়িয়ে আছে। হান বলে মরি আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলেছে, তুমি একটা ডেঞ্জারাস মেয়ে। ঠিক তখনই জং এসে হানকে বলে তুমি ওকে বাজে কথা শোনানোর সাহস কিভাবে করলে? হান বলে তুমি ওর সম্পর্কে কিছুই জানো না, আমি তোমাকে সবকিছু বলছি। কিন্তু জং বলে আমি ওর সম্পর্কে সবকিছুই জানি এবং যা গুরুত্বপূর্ণ নয় তা জানার দরকারও নেই। হান তখন বলে ঠিক আছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপর জং এবং মিং চলে যায় এবং লু হানের কাছে আসে এবং জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কি করছিলে? তখন হান ওকে সবকিছু খুলে বলে। লু বলে তোমার সবকিছু একটু ভেবে দেখা উচিত, তোমার মরির কথা বিশ্বাস করা উচিত নয়। তুমি কিভাবে এত নিশ্চিতভাবে বলতে পারো যে মরি তোমাকে যা বলছে তা একেবারেই সত্য? এ কথা শুনে হান চুপ হয়ে যায়, কারণ তার কাছে এর কোনো উত্তর ছিল না। গাড়িতে ওঠার পরে জং বলে যে তুমি হানের কথায় কিছু মনে করো না, আসলে ও তোমার সম্পর্কে সঠিক কিছুই জানে না। মরির মা আমার মায়ের বন্ধু ছিল, তাই ও প্রায়ই আমাদের বাড়িতে আসতো, কিন্তু আমি এখনো অবধি জানতাম না যে মরি এখনো হানের সাথে যোগাযোগ করছে। আমি বুঝতে পারিনি মরি হানের কাছে তোমার নামে এত বাজে কথা বলবে। এসব শুনে মিং ভাবছিল ও আমাকে এত ব্যাখ্যা দিচ্ছে কেন, ও কি চায় যে আমি ওকে ভুল না বুঝি? তখন মিং ওকে বলে লোকেরা আমার সম্পর্কে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না, যদি তারা আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করে তাহলে তাদের সেটা করতে দাও, কিন্তু তুমি আমার সম্পর্কে কি ভাবছো এবং আমাকে বিশ্বাস করছো কিনা এটাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন জং বলে তুমি আমার ওয়াইফ, তাই আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করব। এ কথা শুনে মিং অনেক বেশি খুশি হয়ে যায়। আর জং বলে তোমাকে খুশি করা অনেক সহজ। তো বাড়িতে আসার পর জং রেডি হয়ে তার কাজে যায় এবং তারপর মিংও তার কাজে চলে যায়, যেখানে তার সহকর্মী তাকে বলে যে মরি ইচ্ছাকৃতভাবে তার ফ্লাইট শিফট করেছে এবং এই ফ্লাইটে চলে এসেছে যাতে সে ক্যাপ্টেন জং এর সাথে বেশি সময় কাটাতে পারে। আসলে সে ক্যাপ্টেন জংকে তার প্রেমের জালে ফাঁসাতে চায়। এই সবগুলো শুনে মিং ভাবে মরি যদি সত্যিই জংকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তাহলে আমার কি হবে। এরপর আমাদের একটি ফ্লাইটের সিন দেখানো হয়, যেখানে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। মরি তাড়াহুড়া করে চিফ ক্যাপ্টেন জংকে কল করে। জং বলে এত প্যানিক হওয়ার দরকার নেই, ফোনটি চিফ অ্যাটেন্ডেন্টকে দাও। এটা শুনে মরি চুপচাপ চিফ অ্যাটেন্ডেন্টকে ফোনটা দিয়ে দেয়। চিফ অ্যাটেন্ডেন্ট জংকে সবকিছু বুঝিয়ে বলে। জং বলে এই বিষয় নিয়ে বেশি আতঙ্কিত হইও না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইটটি ল্যান্ড করানোর চেষ্টা করছি। জং তারপর কন্ট্রোল রুমে যোগাযোগ করে এবং সেখানে মিং থাকায় সে ফ্লাইট ল্যান্ডিংয়ে বেশ সহায়তা করে। লিং তখন জংকে বলে এই মেয়েটি সত্যি অসাধারণ, কারণ এত অল্প সময়ের মধ্যেই সে ফ্লাইট ল্যান্ড করাতে সক্ষম হয়েছে। এরপর জং এবং অন্যরা বিমান থেকে নামার পর তারা গাড়িতে বসার সাথে সাথে মরি এসে জং এর পাশে বসে। এরপর লিও তাকে উঠতে বললে মরি বলে আমি উঠবো কেন? জং আমার অনেক ভালো বন্ধু, তাই সে আমাকে এখানে বসতে বললে কিছুই বলবে না। জং বলে আচ্ছা, তোমাকে উঠতে হবে না,
আমি নিজেই পিছনের সিটে বসছি। এরপর তো জং পেছনের সিটে বসে, কিন্তু মরি সেখানে গিয়েও তার পাশে বসে। মরি বলে, চলো আমরা রেস্টুরেন্টে খেতে যাই। জং বলে, তুমি আজ যা করেছো তা মোটেও প্রফেশনাল ছিল না, পরের বার আমার ফ্লাইটে এসো না। এই বলে সে চলে যায়। মরি তখন মিংয়ের সম্পর্কে বাজে কথা বলতে শুরু করে। লিও জিজ্ঞেস করে, তুমি কি মিংকে জানো? মরি বলে, হ্যাঁ। লিও বলে, তাহলে আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিও। এদিকে জং মিংকে দেখা করার জন্য আসতে বলে, কিন্তু মিং বিজি থাকায় সেখানে আসতে পারে না। তখন জং ওর সাথে দেখা করতে আসে। জংকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল, তাই ও ভাবে আমি ওর সাথে উইচ্যাটে কথাই বলতে পারতাম, তাহলে এখানে এলাম কেন? তো রাতে মিং তার কাজ শেষ করে বাসায় যাচ্ছিল। তখন মরি তাকে থামিয়ে বলে, জং এর কো পাইলট লিও তোমার সাথে দেখা করতে চায়। মিং বলে, কিন্তু এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। মরি মিংকে বলে, খুব বেশি লাফালাফি করো না, কারণ জং তোমাকে খুব শীঘ্রই ডিভোর্স দেবে, এবং আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি। এটা শুনে মিং ভাবে, যদি জং আমাকে ডিভোর্স দেয় তাতেও আমার কোনো দুঃখ নেই, ও আমার সাথে যে অল্প সময়টুকুই কাটাবে সেই সময়টুকুই আগলে রেখে আমি বাঁচতে চাই। কিছুক্ষণ পর জংও সেখানে চলে আসে এবং সে মিংকে নিয়ে গিয়ে গাড়িতে ওঠে। মরি তখন ওদের দিকে তাকিয়ে থাকে এবং বলে, আমি এই দুজনকে সুখী হতে দেব না। গাড়িতে ওঠার পর মিং বলে, তুমি আজও আমাকে নিতে এসেছো কেন? জং উত্তর দেয়, কারণ আজ আমার আর কোনো কাজ ছিল না, আমি সম্পূর্ণ ফ্রি, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। মিং বলে, ধন্যবাদ। জং বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কেন সবসময় তুমি ধন্যবাদ বলতে থাকো? তুমি কি সবাইকে এরকম বলো নাকি? মিং জিজ্ঞেস করে, মরি কি গতকাল তোমার সাথে ফ্লাইটে ছিল? জং বলে, হ্যাঁ, সে আমার সাথেই ছিল, কিন্তু আমি তার ফ্লাইটে আবার রিপ্লেস করেছি। মিং বলে, মরি বলছিল যে তুমি গতকাল তার সাথেই ছিলে এবং সে লিও নামের একজনের সাথে আমার পরিচয় করিয়ে দিতে চায়। তো জং মরি যা বলে তা ইগনোর করতে বলে এবং এটাও বলে, কেউ বিরক্ত করলে আমাকে জানাবে। এরপরে তারা দুজনেই বাড়িতে আসে এবং মিং এতটাই ক্লান্ত যে সে সোফাতেই ঘুমিয়ে পড়ে। তখন জং তাকে রুমে নিয়ে যায়। এরপর সে তার ফ্লাইটে ফিরে আসে। তার কো পাইলট বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে বলিনি যে আমি টেক অফ করেছি। জং জিজ্ঞেস করে, এটা কি এত ইম্পর্টেন্ট? কো পাইলট উত্তর দেয়, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সবসময় উড়ে বেড়াই। আমার গার্লফ্রেন্ড খুব ইনসিকিউর ফিল করে, তাই আমাকে সবসময় তাকে বলতে হয় আমি কোথায় আছি, যাতে সে টেনশন না করে। এই কথা শুনে জং মনে করে, তাহলে আমারও কি এটা মিংকে বলা উচিত? এরপর সে মিংকে এসএমএস করে। মিং ভাবে, আমার মনে হয় সে ভুল করে আমাকে এসএমএস দিয়েছে। সন্ধ্যায় বাসায় ফেরার সাথে সাথে জং তাকে বলে, তুমি এসএমএস এর রিপ্লাই দাওনি কেন? মিং বলে, আমি ভেবেছিলাম তুমি ভুল করে আমাকে মেসেজ করেছ। জং বলে, সেটা ভুলে যাও। তুমি গতকাল সারাদিন কি করছিলে বলো? মিং বলে, আমার সারাদিন ট্রেনিং ডিউটি ছিল, তারপর আমি বাসায় চলে আসি। জং মনে মনে ভাবে, তাহলে এর মানে তুমি ডিরেক্টরের সাথে ডিনারে যাওনি, কিন্তু এতে আমি খুশি হচ্ছি কেন? তারপর জং বলে, আগামীকাল সন্ধ্যায় আমার কোনো ফ্লাইট নেই, আমরা কি একসাথে ডিনার করতে পারি? মিং বলে, অবশ্যই। পরের দিন জংয়ের ছুটি হলে মিং তার সাথে দেখা করতে আসে, কিন্তু তার আগেই মরি সেখানে পৌঁছে যায়। দুজনকে একসাথে দেখে মিং ভাবে ওরা দুজন খুবই কাছাকাছি রয়েছে। মিং এতে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। মরি জংয়ের একটু বেশি কাছে আসলে জং তাকে দূরে ঠেলে দিয়ে বলে, আর আমার কাছে আসার চেষ্টা করো না, আমি অলরেডি ম্যারিড এবং তোমার প্রতি আমি মোটেও ইন্টারেস্টেড নই। তো মরি বাইরে যাওয়ার সাথে সাথেই জং মিংকে মেসেজ দেয় যে, তুমি কি এখন ফ্রি? মিং উত্তর দেয়, আমি একটু বিজি, তাই আমি তোমার সাথে ডিনার করতে পারবো না। জং বলে, ঠিক আছে, কিন্তু খাওয়ার কথা আবার ভুলে যেও না। এটা দেখে মিং ভাবে, যদি তার হৃদয়ে অন্য কেউ থাকে তবে কেন সে আমার সম্পর্কে চিন্তা করে, আর কেনই বা এমন আচরণ করে? তখন তার কলিগ এসে তাকে বলে, তোমার তো ডিনারে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু মিং বলে, আমি সেটা ক্যান্সেল করেছি। কলিগ বলে, ঠিক আছে, তাহলে চলো ডিরেক্টরের সাথে ডিনারে যাই। তো মিং তার সাথে চলে যায়। অন্যদিকে জং হানের সাথে ক্যাফেতে বসেছিল। আসলে হান জংকে ডেকেছিল তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ঠিক তখনই হানের দৃষ্টি পড়ে মিং এর দিকে, যে তার কলিগের সাথে ছিল। জং এতে ভাবে, ও এখানে কি করছে? হান বলে, মিং তোমায় বলল না যে তার কাজ আছে, তাহলে সে কি তোমাকে মিথ্যা বলেছে? তখন জং হানকে চুপ করতে বলে। এরপরে আমরা দেখি সবাই রাতের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসছে। সবাই চলে যাওয়ার পর ডিরেক্টর লি মিংকে বলে, চলো আমি তোমাকে লিভ দিয়ে দিই। কিন্তু তখনই জং মিংকে ফোন করে বলে, তুমি কি ডিরেক্টরের সাথে যাবে নাকি আমার সাথে যাবে? তো মিং জংকে সেখানে দেখার সাথে সাথে ডিরেক্টরের কাছে ক্ষমা চায়, আর জংয়ের গাড়িতে উঠে জিজ্ঞেস করে,
তুমি এখানে কিভাবে এলে? জং উত্তর দেয়, আমি এখানে একজন বন্ধুর সাথে দেখা করতে এসেছি। মিং বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে নিতে এসেছ। পরের দিন সকালে মিংয়ের বাবা তাকে ফোন করে। সে ওকে বলে, তুমি এখন এয়ারপোর্টে কাজ করছো কেন? এই জবে তোমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, তাই তুমি অন্য কোনো জব খুঁজে নাও। মিং বলে, বাবা, আজকের আগে আপনি কখনোই আমাকে পাত্তা দেননি। আপনি কখনো জিজ্ঞেসও করেননি আমি কি করছি, আমি কত টাকা উপার্জন করছি, আমি কিভাবে জীবনযাপন করছি। এটা অবশ্যই মরি আপনাকে বলেছে, যাতে সে আমাকে এখান থেকে বের করে দিতে পারে। এটা শুনে ওর বাবা বলে, মরি তোমার আচরণ মোটেও পছন্দ করে না, তাই সে চায় তুমি এই জবটা ছেড়ে দাও। এটা শুনে মিং অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি সবসময় মরির কথায় আমার উপর রাগ করো কেন? কেন মরিকে সন্তুষ্ট করার জন্য আমাকে বলে দিতে দাও? তখনই জং সেখানে এসে ফোনটা কেড়ে নেয় আর বলে, এই সব বিষয় আমার উপর ছেড়ে দিন। তো জং স্পিকার অন রেখে মিং এর বাবাকে বলে, মিং আমার স্ত্রী, আমি মনে করি আপনি এই ব্যাপারে জানেন এবং এটা মরিও আপনাকে বলেনি। মিং এর বাবা বলে, কি, তোমরা বিয়ে করেছো? তাহলে মরির এখন কি হবে? জং বলে, মরির সাথে না আমার আগে কিছু ছিল না এখন কিছু থাকবে। আমি মরিকে মোটেও পছন্দ করি না। ভবিষ্যতে আপনি যদি আমার স্ত্রীকে একেবারও ধমক দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে এর পরিণতি ভোগ করতে হবে। কথা বলে জং ফোনটা কেটে দেয় এবং মিংকে বলে, সে যদি তোমাকে আবারও বিরক্ত করে আমাকে জানাবে। মিং এতে ভাবে এর মানে মরির সাথে ওর আসলে কোনো সম্পর্কই নেই। জং বলে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। মিং বলে, তুমি কখন বাসায় ফিরবে এটা আমাকে জানিয়ে দাও, আমিও তোমার সাথেই ফিরবো। তো জং এর যাওয়ার পর মিং তার কাজে চলে যায়। মিং জানতে পারে জং এর ফ্লাইট লেট হয়ে গেছে। এরপর জং যখনই প্লেন ল্যান্ড করে বাহিরে আসে সে তখন সেখানে একজন পাইলটকে দেখতে পায় যার নাম ছিল ইউ ইউ। সে অনেক রেগেছিল আর বলছিল, আমি এই কন্ট্রোলার মেয়েটির নামে কমপ্লেইন করব। তখন সেখানে জং আসে আর বলে, তুমি কন্ট্রোলারের নামে কেন কমপ্লেইন করবে? ইউ ইউ বলে, আমার কাছে রাইট আছে, আমি তার নামে কমপ্লেইন করতেই পারি। ওই মেয়েটির কারণে আজ আমাদের দুর্ঘটনা ঘটতে পারত। জং বলে, একটা কথা শুনে রাখো, তুমি ইচ্ছে করে লেট করেছ, তাই যদি এই বিষয়ে তুমি কোনো অভিযোগ করো তাহলে তুমি নিজেও ফেঁসে যাবে। কমপ্লেইন করার আগে নিজের কথা একবার ভেবে নিও। তখন সেখানে থাকা সবাই জংকে সাপোর্ট করে। এসব শুনে ইউ ইউ কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন জংয়ের এক কলিগ বলে, আমি তোমাকে কখনোই কারোর জন্য লড়তে দেখিনি, কিন্তু আজ তুমি এক কন্ট্রোল গার্লের জন্য ফাইট করেছো। তোমার সাথে ওর কি কোনো সম্পর্ক আছে? জং বলে, থাকতেও তো পারে। এই বলে সে ওখান থেকে চলে যায়। জংয়ের কথা শুনে তো ওর কলিগ পুরো শকড হয়ে যায়। এরপর জং মিংকে পিক করতে চলে যায়। মিং আর জংকে একসাথে দেখে মিংয়ের সব বন্ধুরা অনেক খুশি হয়। বাড়িতে ফিরে মিং তার এবং জংয়ের মায়ের সাথে কথা বলে। তারা দুজনেই বলে, আমরা তোমাদের সাথে দেখা করতে তোমাদের বাড়িতে এসেছি। কথা শুনে মিং আর জং তড়িঘড়ি করে ঘর গোছাতে শুরু করে, যেন তাদের মায়েদের কোনো ডাউট না হয়। কিছুক্ষণের মধ্যেই তাদের মায়েরা সেখানে চলে আসে। তারা মিং আর জং এর জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছিল। মিং আর জং এর মা তাদেরকে দেখে অনেক খুশি হয়। তারা সেখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর বলে, তোমাদের দেখতে পেরে আমরা অনেক খুশি হয়েছি, তোমরা নিজেদের খেয়াল রেখো। এরপর তারা সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার সাথে সাথেই মিং আর জং যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তারা বারবার বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাচ্ছে। এরপর জং মিংকে বলে, এখন সময় হয়ে গেছে একসাথে থাকার, আমাদের আর আলাদা থাকা উচিত হবে না। মিং বলে, ঠিক আছে, আমি জিনিসপত্র শিফট করে দিচ্ছি। এটা বলেই সে দ্রুত রুমের দিকে দৌড় দেয়। জং মনে মনে বলে, এখন এই সম্পর্ককে আপডেট করার সময় হয়ে গেছে। এই ভেবে সে নিজে নিজেই হাসতে থাকে। পরের স্থানে দেখা যায় জং একটা জুয়েলারি শপে আসে আর মিং এর জন্য একটা আংটি কেনে। তখন মরি আর ব্যান তাকে দেখে ফেলে। জং আংটি কিনে চলে যাওয়ার পর তার ওই শপের সেলস লেডিকে বলে, কিছুক্ষণ আগে ওই লোকটা যে ডিজাইনের রিং কিনে নিয়ে গেল, আমারও সেম টু সেম ওই ডিজাইনের রিংটা চাই। অন্যদিকে আমরা দেখি মিং এর এক কলিগ তাকে বলে, জং আর তোমাকে একসাথে অনেক কিউট লাগে, তোমরা নিজেদের বিয়ের কথা পাবলিকলি শেয়ার কেন করো না? তখন মিং বলে, এখনো সঠিক সময় আসেনি, যখনই সঠিক সময় আসবে আমরা সবাইকে জানিয়ে দিব। ঠিক তখনই মিং এর কাছে মরির মেসেজ আসে। সে মিংকে নিচে আসতে বলে, কারণ সে সেখানে মিং এর জন্য অপেক্ষা করছিল। মিং যখনই মরির কাছে আসে, মরি বলে, আমি বলেছিলাম না জং আমাকে পছন্দ করে, ও তোমার সাথে চিট করছে। এই দেখো, এই রিংটি আজ তোমার কাছে থাকার কথা ছিল, কিন্তু সেটা আমার কাছে। মিং বলে, তোমার এসব কথাতে আমার কিছুই যায় আসে না। মরি বলে, তুমি মুখে বলছো ঠিকই, কিন্তু আমি জানি তোমার অবশ্যই যায় আসে। এরপর রাতে মিং আর জং একসাথে ডিনার করে। এরপর জং মিংকে ওই রিংটা গিফট করে। একই ডিজাইনের রিং দেখে মিং অবাক হয়ে যায়। জং বলে, তোমার কি এটা পছন্দ হয়নি? জং মনে মনে ভাবতে থাকে,
হান তো বলেছিল মেয়েরা ডায়মন্ড পছন্দ করে। মিং বলে সেম ডিজাইনের একটা রিং মরির কাছেও আছে, ও বলছিল ওই রিংটা তুমি ওকে গিফট করেছো। জং বলে আমি সত্যি বলছি, আমি ওকে কোনো রিং গিফট করিনি। মিং বলে চিন্তা করো না, আমি জানি তুমি এমনটা করতে পারো না, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। জং বলে আচ্ছা, কিন্তু রিংটা কি তোমার পছন্দ হয়েছে? মিং বলে হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। জং বলে তুমি মরিকে নিয়ে ভেবো না, ওর ব্যাপারটা আমি দেখছি। পরদিন ফ্লাইটে জং মরিকে তার সাথে দেখা করার জন্য ডাকে। মরি এটা শুনে অনেক খুশি হয় আর জংয়ের সাথে দেখা করতে চলে আসে। জং বলে তুমি কেন এসব উল্টাপাল্টা কাজ করছো? মরি বলে আমি কি করেছি? জং বলে তুমি খুব ভালো করেই জানো যে তুমি কি করেছো। মরি বলে আমি কিছুই করিনি, তোমার বউয়ের তো একটা অভ্যাস আছে আমার নামে শুধু শুধুই তোমার কাছে কমপ্লেন করার। জং বলে আমি তো এটা বলিনি যে মিং আমাকে কিছু বলেছে, আর তাছাড়া আমার ওয়াইফের থেকে তুমি একটু দূরেই থেকো। এটা বলে জং সেখান থেকে চলে যায়। এতে মরি কাঁদতে থাকে। তখন ইউইউ তার কাছে এসে তাকে টিস্যু পেপার দেয়। ইউইউ তার কাছে তার কান্নার কারণ জিজ্ঞেস করলে মরি বলে জং আমাকে ভালোবাসতো, কিন্তু আমাদের মাঝে ওই মিং এসে ও জংকে আমার থেকে কেড়ে নিয়েছে। তো ইউইউ মরির কথা বিশ্বাস করে আর তাদের সব স্টাফদেরকে এসব কথা জানিয়ে দেয়। সবাই এসব শুনে মিং এর ব্যাপারে বাজে কথা বলতে শুরু করে, কিন্তু তখন সেখানে মিংও ছিল। সে এসব শুনতে পেয়ে উঠে দাঁড়িয়ে সবাইকে বলে আমি জানি তোমাদের এসব কে বলেছে, কিন্তু তোমাদের একটা কথা জেনে রাখা উচিত, জং আমার হাজবেন্ড, কেউ তার ব্যাপারে কিছু বললেই সেটা সত্যি হয়ে যাবে না। পরের সিনে আমরা দেখতে পাই জং এর ফ্রেন্ড তাকে বলে ক্যাফে এরিয়াতে মনে হয় মিং এর সাথে অন্য স্টাফদের কোনো ঝামেলা হয়েছে। এটা শুনে জং দ্রুত মিংকে কল করতে যায়, কিন্তু সে ফোন রিসিভ করে না। অনেকবার ট্রাই করার পর সে কল রিসিভ করলে জং বলে তুমি ফোন কেন রিসিভ করছিলে না? আমি তো এক্ষুনি পুলিশকে কল করতে যাচ্ছিলাম, আজ কি হয়েছে, আমাকে কিছু কেন বলছো না? তখন মিং বলে তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। মরি আর ইউইউ মিলে সবার মাঝে একটা রিউমার ছড়ানোর চেষ্টা করছিল, আমি গিয়ে সামলে নিয়েছি। জং বলে তবুও এই কথা তোমার আমাকে বলা উচিত ছিল, এসব কেন আমাকে অন্যজনের কাছ থেকে জানতে হচ্ছে? মিং বলে এসব বলে আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। জং বলে ঠিক আছে, নিজের খেয়াল রেখো, এই বলে সে ফোনটা কেটে দেয়। পরদিন সকালে জং মিংকে পিক করে রেস্টুরেন্টে আসে। তারা সেখানে মরির সাথে দেখা করে আর ইউইউকেও সেখানে ডেকে আনে। ইউইউ সেখানে এলে জং তাকে জিজ্ঞেস করে তুমি আমাদের সম্পর্কে এসব উল্টাপাল্টা রিউমার কেন ছড়িয়ে বেড়াচ্ছ? ইউইউ তখন বলে আমি আবার কি করলাম, মরি আমাকে যা বলেছে আমি তো তাই বলেছি, তুমি মরিকে ভালোবাসতে, মিং এসে তোমাকে ওর থেকে কেড়ে নিয়েছে। তখন জং মরিকে বলে আমি তোমাকে কখন বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? মরি বলে আমি ইউইউকে কিছুই বলিনি, ও তো এমনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। ইউইউ তখন মরিকে বলে তুমি এত খারাপ তা আমি ভাবতেও পারিনি। এরপর ইউইউ তার ফোনে রেকর্ড করা মরির সব কথা শোনাতে থাকে। সেসব শুনে মিং আর জং খুবই রেগে যায়। মরি জংকে বলে সবকিছুই মিং এর জন্যই হয়েছে, তুমি তো আগে আমার অনেক ক্লোজ ছিলে, আমাদের মাঝে মিং না আসলে তুমি আমারই হতে। জং তখন বলে আমি তোমাকে আগেও অনেকবার বলেছি আর এখনো বলছি, মিং আমার স্ত্রী, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আশা করি কথাটি তুমি বুঝতে পেরেছ। এরপর ইউইউ বলে আমি বুঝতে পেরেছি, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, এখন কি আমি এখান থেকে যেতে পারি? জং তখন ইউইউকে মিং এর কাছে ক্ষমা চাইতে বলে। ইউইউ মিং এর কাছে ক্ষমা চায় আর বলে দ্বিতীয়বার আর এমন ভুল হবে না। এই বলে ইউইউ আর মরি ওখান থেকে চলে যায়। জং মিংকে বলে আমি বলেছিলাম না আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। এরপর সেখানে জং এর সব কলিগরা চলে আসে। জং সবার সাথে মিং এর পরিচয় করিয়ে দেয়। এখানে জং এর ফ্রেন্ড মিং এর অনেক প্রশংসা করে। পরের দিনে আমরা মিং আর জংকে বাড়িতে দেখতে পাই। জং মিংকে রিং পরিয়ে দেয় আর বলে এখন তো সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে, আশা করি এখন আর তুমি আমাকে অবিশ্বাস করবে না। তখন মিং বলে হ্যাঁ। এরপর আমরা দেখতে পাই জং আর মিং এর একটা পিকচার সোশ্যাল মিডিয়াতে দেখে মরির খুব হিংসে হচ্ছিল। তখন তার মা এসে বলে তুমি যদি সত্যি জংকে ভালোবেসে থাকো তাহলে তোমাকে মিং এর থেকে তাকে ছিনিয়ে নিতে হবে, রাগারাগি করে কিছুই হবে না। মরি বলে কিন্তু মা ওদের তো বিয়ে হয়ে গেছে, ওদের একে অপরের সাথে অনেক ভালো রিলেশন। তখন তার মা বলে বিয়ে হয়েছে তো কি হয়েছে, ডিভোর্সও তো হতে পারে তাই না, তাই সব পাগলামি বন্ধ করো। মরি বলে তুমি আসলে কি চাচ্ছ মা? মরির মা বলে তুমি যদি জং এর ক্লোজ হয়ে কিছু পিকচার তুলতে পারো তাহলে আমরা সেগুলো পাবলিকলি পোস্ট করে দিব, এরপর জং বাধ্য হয়ে তোমাকে বিয়ে করবে। পরের দিনে জংকে হানের জন্মদিনে তাদের সব বন্ধুদের সাথে হ্যাং আউট করতে দেখা যায়। তখন সেখানে মরি তাকে সরি বলতে আসে আর জংকে ড্রিঙ্ক অফার করে। আসলে ও ড্রিঙ্কসের ভেতর কিছু মিশিয়ে দিয়েছিল।
তো ড্রিঙ্কস করে জং এর মাথা ঘুরতে থাকে। সে তখন বাইরে চলে যায়। সেখানে তার পেছন পেছন মরিও আসছিল। কিছুক্ষণ পর সেখানে মিং আসে। সে হানকে তার বার্থডে গিফট দিয়ে জং এর ব্যাপারে জিজ্ঞেস করে। হান তখন ওকে সবটা বলে দেয়। এসব শুনে মিং অনেক টেনশনে পড়ে যায়। সে জংকে কল করতে থাকে, কিন্তু জং কল রিসিভ করে না। এদিকে মরি জংকে একটা রুমে নিয়ে যায়। জং এখানে নিয়ে আসার কারণ জিজ্ঞেস করলে মরি তার ক্লোজ হতে থাকে। তখন জং তাকে ধাক্কা দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে হান আর মিংও চলে আসে। জং বলে, আমি কিছুই করিনি, ওই আমাকে এখানে নিয়ে এসেছে। মিং বলে, আমি সবই জানি, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। মরি তখন মিংকে বলে, সবই তো তোমার জন্যই হয়েছে, তুমি আমাদের মাঝে না আসলে সব কিছুই হতো না। জং বলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, বরং তুমি আমাদের মাঝে এসেছো। এরপর জং মিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন আমরা মিং আর তার ফ্রেন্ডকে লাঞ্চ করতে দেখতে পাই। সেখানে মিং এর ফ্রেন্ড তাকে বলে, গুড নিউজ, মরিকে চাকরি থেকে ফায়ার করে দিয়েছে। এটা শুনে ওরা সবাই অনেক খুশি হয়, কারণ কেউই মরিকে পছন্দ করতো না। তখন সবকিছু মরি পাশ থেকে শুনছিল আর ভাবছিল, আমার সাথে যা যা হয়েছে সবই মিং এর জন্যই হয়েছে। যদিও মরে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। পরের দিনে দেখা যায় রাতে মিং আর জং তাদের মায়েদের সাথে বসে সেলিব্রেশনে ব্যস্ত ছিল। মিং হঠাৎ পানি আনতে ভেতরে যায়। তখন তার সামনে মরি চলে আসে। মরি মিংকে মারার জন্য তার উপর অ্যাটাক করে, কিন্তু ঠিক তখনই জং সেখানে চলে আসে। সবাইকে দেখে মরি পাগলের মতো হাসতে শুরু করে। জং তার ওয়াইফকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তখন জং দ্রুত পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে মরিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের দিনে মিংকে কন্ট্রোল রুমে দেখা যায়। হঠাৎ তার এক ফ্রেন্ড এসে তাকে বলে, দ্রুত চলো, তোমার হাজবেন্ডের কিছু একটা হয়ে গেছে। এটা শুনে মিং দৌড়ে জং এর কাছে আসে এবং দেখে তার হাজবেন্ড তাকে প্রপোজ করার সব ব্যবস্থা করে রেখেছে। তো জং মিংকে সবার সামনে প্রপোজ করে। এটা দেখে মিং অনেক খুশি হয় এবং ওরা একে অপরকে কিস করা শুরু করে। এরপর আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে মিং প্রেগনেন্ট ছিল। তখন তারা দুজন তাদের স্কুলে যায়। ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে মিং জংকে বলে, জানো, এটাই সে জায়গা, সেখান থেকে তোমাকে আমার ভালো লেগেছিল। যেদিন তুমি আমাকে হেল্প করেছিলে সেদিন মনে হচ্ছিল তোমার ফেস যেন গ্লো করছে। তোমাকে তো আমার কোনো অ্যাঞ্জেল বলেই মনে হচ্ছিল। এরপর মিং জংকে বলে, তুমি জানো আমি কেন কন্ট্রোলারের জব নিয়েছি? জং বলে, না, তবে আমাকে বলতে পারো। মিং তখন তাদের সামনের দিকে ইশারা করে বলে, তোমার কি মনে আছে তুমি ওই জায়গায় দাঁড়িয়েছিলে? তুমি তোমার এক ফ্রেন্ডকে বলেছিলে তুমি পাইলট হতে চাও, আর তোমার ওয়াইফ হবে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই জবটাই করব, কিন্তু আমি কখনোই এটা ভাবিনি যে তুমি সত্যি আমার হবে। আমি সবসময় তোমার কাছেই থাকতে চেয়েছি। জং বলে, এটা বলো যে তুমি আমার উপর নজর রাখতে চাইতে। আগে তুমি আমার উপর নজর রাখতে চাইতে, আর এখন আমি সারা জীবন তোমার উপর নজর রাখবো। তো এই সুন্দর অসাধারণ মোমেন্টের মাধ্যমে এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।